हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल स्टाइल हस्टल बाय अंकिता। तो आज के आबारो এখন ব্যাক টু ব্যাক শুটস আছে, তো আজকে আবারও শুটেই যাব, সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো অবভিয়াসলি কমেন্ট করে একটু জানিও। আমি বেশ ভালোই আছি। তো এখন রেগুলার শ্যুট চলছে, অবভিয়াসলি ভালো থাকবো, কারণ আমাদের প্রফেশন যারা থাকে, মেকআপ আর্টিস্ট বলো, তাদের কাজ থাকলে, মডেলদের কাজ থাকলে, ফটোগ্রাফারদের কাজ থাকলে, সবাই ওরা ভালোই থাকে। তো সকালে ঘুম থেকে উঠে, মানে সকাল না, অনেক দেরি হয়ে গেছে, তো ঘুম থেকে উঠে স্কিনটা একটু ভালোই লাগছে, কেমন গ্লো করছে। আর এই জাস্ট দুর্বাসী, তোমরা যারা যারা আগের ব্লগটা দেখেছো তো বলেইছিলাম যে দুর্বাসী ওরা ছিল, তো জাস্ট ওরাই গেল। তারপর আমি নিজে এবার রেডি হব, তারপর এবার বেরোবো। অলরেডি আমার টাইম হয়ে গেছে, 11টা টাইম দিয়েছিল, বাট একটু লেট হলো, কারণ বুঝতেই পারছো সব কিছু বাগাগোছা করতে হলো। এই জাস্ট হিট প্রোটেকশনটা নিলাম, দেন চুলটা এরকম একটা ক্লাচার দিয়ে তুলে রেখেছি। তো চলো এবার রেডিটা একটু হয়ে নিই, এবার বেরোবো, কারণ অলরেডি লেট হয়ে গেছি। সো দেখতে থাকো, সাথে থাকো, লাস্ট অবধি ভিডিওটা দেখবে। তো লাভ ইউ অল। ফাইনালি রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে এখন। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমি ফাইনালি চলে এসেছি, এখনো বাকিরা কেউ আসেনি, শুধু একজনে এসেছে দেখলাম। তারপর নিজের একটু হেয়ারটা কম করে নিলাম, কম করে সব যে কাজ করে থাকে সেটা। আর পেছনে দেখতে পাচ্ছি এটা আমি। সো প্রথমে চলে এসেছি, আর এখন হচ্ছে আমার হেয়ার প্রথমে। আর আমি খুব হ্যাপি যে আজকে আমার চুলে কোনো ক্রিম্পিং হচ্ছে না, উইদাউট ক্রিম্পিং আমার কার্লসগুলো হচ্ছে। তো তুমি শুধু এখানে কার্লস করছে এখন, তার আগে করছিল স্টুডেন্ট। দেন কার্লস হয়ে যাওয়ার পর আমার স্কিনটা প্রেপ করে নেয়, দেন প্রাইমার অ্যাপ্লাই করে নিই। তার আগে লেন্স পরে নিয়েছিলাম। কার্লস করতে আমার ভীষণ টাইম লেগে গেছিলো, কারণ আমার জানোই যে আমার চুলটা অনেক লম্বা এবং মোটার জন্য কার্লস করতে প্রচুর টাইম লাগে। তো আর ওটা একদম সরু কার্লস ছিল, ম্যাগি কার্লস, তার জন্য আরোই বেশি সরু সরু সেকশন নিয়ে। তো তা করতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিলো, আর লাঞ্চ করে নিয়ে তারপরে মেকআপটা শুরু হবে। তো এখানে আর বাকি যারা স্টুডেন্ট আছে তারা সবাই মিলে পিকনিক করছিলাম লাঞ্চের সময়, মানে স্টুডেন্টদের। সো গাইস, লাঞ্চ করে চলে এসেছি, দেখতে পাচ্ছ আই মেকআপ। আর মুখটা দেখো এখন ভূত, এটাই হচ্ছে অ্যাকচুয়াল মেকআপ। তোমরা যারা যারা চাইছো এরকম মেকআপ করতে, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি এরকম মেকআপ করে দিতে পারবো। তো গাইস মজা মারছিলাম যে ভাবছো যে কি এইরকম মেকআপের জন্য ভিডিও বানাই, ছি এইসব কিছুই না, জাস্ট এগুলো মেকআপের স্টেপ ভাই। তো আই মেকআপটা সত্যি খুবই গর্জিয়াস করেছিল। তো ওটা লাগিয়েছিল হচ্ছে লিকুইড হাইলাইটার, তার জন্য মুখটা আমার ওই রকম হাইলাইট করছিল, যেমন তোমরা হাইলাইট করো নিজেদের বই পেনে কিছু লাইন্স মনে রাখার জন্য। তো ফাইনালি আমার মেকআপ ডান কমপ্লিটলি। মেকআপ খুবই তাড়াতাড়ি করে দিয়েছিল দিদি, আর অলওয়েজ করে, কারণ আমি যবার গেছি এবং যারা যারা যায় তারাই 3-4টের মধ্যে, 4টে কি 5টার মধ্যে শ্যুট কমপ্লিট করে বাড়ি ফিরে যায়। আমি তো ফিরে যাই, কারণ আমার সামনে 2 পা দূরেই হচ্ছে দিদির বাড়ি। তো এখানে কলকা হয়েছে, বললামই যে রাধা লুক, তার জন্য এই কৃষ্ণ তিলকটা করেছে। তো টানটা চলে এসছে আমার ফাইনাল লুক। উফ কি লাগছে মিষ্টি, তাই নাকি? আমাকে মিষ্টি লাগছে, তো তোমরা একটু কমেন্ট করে জানাও প্লিজ। আমার তো লুকটা ভীষণ ভালো লেগেছে, ব্লু উফ কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে হোয়াইটের সাথে। এখন আমার শ্যুট হবে, আর এদিকে লাইভ করবে তনুদি, তার জন্য রেডি হচ্ছে। আর ফটোগ্রাফার নিজের ব্যাকগ্রাউন্ড লাইট সেটিং করছে। তো চলো শ্যুটটা করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। অ্যান্ড সবাইকে জানাই শুভ রাধা অষ্টমী। অ্যান্ড এই ব্লগটা তো রাধা অষ্টমী স্পেশাল ব্লগ, তো সবাই প্লিজ একটু দেখো। তো দেখো এখন আমার শ্যুট চলছে, যেটা বললাম। অ্যান্ড ফাইনালি শ্যুট কমপ্লিট, অ্যান্ড এখন রিলস বানাবো কিছু। অ্যান্ড ওইদিকে দেখতেই পাচ্ছ ফটোগ্রাফারও নিজের গুছিয়ে নিচ্ছে, কারণ শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো প্যাক আপ হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে। তার এই যে লোকেশনটা যারা যারা দেখবে দেখে নাও, যে আসার তোমাদেরই সুবিধা হবে যারা আসবে। তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। তো ফেসটা একটু আবার একটু ক্লিন করে জাস্ট বসলাম।
সিরিয়াসলি যে আমাদের যারা রেগুলার যাদের শ্যুট থাকে, রেগুলার শ্যুট থাকলে সত্যি একটু টায়ার্ড হয়ে যায়, মানে কাজ করতে সিরিয়াসলি আমাদের খুবই এক্সাইটেড থাকে, একটা লুক পাবো সেটা ক্রিয়েট করবে, তো সেগুলো তো সব কিছুই থাকে। তারপর দিনের শেষে সবাই সব কাজ করে তো টায়ার্ডনেস এসেই যায়, সেটা আমার চোখ দেখলেও বুঝে যাবে। এমনিতে মেকআপ ওঠানোর পর একটু স্কিনটা কালো কালো লাগে। তো ভিডিওটা এখানে এন্ড করব, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে। আমার ভীষণ ভালো লেগেছে। তো রাধা লুক এটা আমার সেকেন্ড টাইম। তো আগেরবারে আলাদা ছিল, এক টোটালি আলাদা, এবারে লুকটা একদম টোটালি আলাদা, দুটো একদম আলাদা। কোন লুকটা তোমাদের যারা মানে আমার ফেসবুক ইনস্টাগ্রামে আছে তারা দেখতে পাবে, ওখানে ছবি আমি আপলোড করাই আছে। তো তোমাদের কেমন লাগছে ওই লুকটা না এই লুকটা, কোন লুকটা বেশি ভালো লেগেছে ওটা কমেন্ট করে জানাবে কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকো, লাভ ইউ অল, টাটা।